অপু বিশ্বাসের শাশুড়ি অপু বিশ্বাসকে কতটা ভালোবাসছে চলুন আপনাদেরকে দেখাবো। ইভেন অপু বিশ্বাস তার শাশুড়ি মায়ের সাথে কতটা গভীর সম্পর্ক, কতটা তাদের মধ্যে একটা সুন্দর শাশুড়ি বৌমার সম্পর্ক আছে, বলতে পারেন মা মেয়ের মতো। আপনাদেরকে সেটা দেখাচ্ছি। প্রথমত একটা ভিডিও দেখাই, তারপরে আপনাদেরকে বলছি আমি। দেখুন আগে ভিডিওটা শুনুন। ওর দাদি মানে আমার বাচ্চার দাদি বা উনি হচ্ছে কি আমার শাশুড়ি উনিও বানাতেন। উনি খুব সুন্দর করে উনি তো মানে পিঠা বানানোর রাজা। ওনারা তো এখন আমার আসলে শ্বশুর শাশুড়ি থেকে এবার আমার বাবা মা আমার ফ্যামিলি মেম্বার, যার জন্য মানে পুরো একটা শাহী ব্যাপার চলে। মানে ভাবতেই কিন্তু মনে হচ্ছে যে এটা টেস্টি, বাট উনি কিন্তু অনেক দিলে সব রান্না করেন। উনি এত এক্সপেরিয়েন্স এবং এত ভালো রান্না করে, খুবই ভালো। সেটা বংশ পরম্পরা আপনার মধ্যেও এসেছে, আমাকে উনি শিখিয়েছে। শাকিব খানের নিজের শ্বশুর বাড়ির এলাকার এত মজার আইটেম সেই কেমন পরিমাণে খেত? সে প্রচুর দই খেতে পছন্দ করে। হ্যাঁ, প্রচুর দই খেতে পছন্দ করে। আর বগুড়ার একটা খিরসা পাওয়া যায়, একটু ভারী টাইপের হয়, একটু ইয়েলোইশ একটা, একটু ঠিক টাইপের হয়। ওইটা দিয়ে সে পাটিসাপটা পিঠা বানাতো, মানে সে খেতেও বানাতো। মানে কি আপনার আম্মা বানাতেন আমি যতদূর জানি। আমার মা তো বানাতেন, বাট ওর দাদি মানে আমার বাচ্চার দাদি বা উনি হচ্ছে কি আমার শাশুড়ি উনিও বানাতেন। উনি খুব সুন্দর করে, উনি তো মানে পিঠা বানানোর রাজা। উনি যেমন হচ্ছে ভাপা পিঠা আছে না, ভাপা পিঠাগুলা উনি বানাতেন। নর্মালি আমরা ভাপা পিঠা রাস্তায় যেমন খাওয়া হয় বা ভালো ভালো পিঠার দোকানে খাওয়া হয়, ওনার পিঠাটা না একেবারে স্পেশাল। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। আমি একদিন বলছি যে আম্মা কিভাবে আপনি স্পেশাল করেন, আমার একটু দেখার ইচ্ছে। তো পরে বলবে তুমি পারবা না, তুমি পারবা না, সিক্রেট থাকবে। একটা জিনিস অন্তত আমার কাছে আবদার করেন। দাঁড়ান, একটু ডিস্টার্ব করছে। আমার তো দেখার ইচ্ছে। তো পরে বলবে তুমি পারবা না, তুমি পারবা না, সিক্রেট থাকবে। একটা জিনিস অন্তত আমার কাছে আবদার করো। তোমরা তো দেখে দেখে সবকিছু করো, এটা আবদার থাকুক। আমি বলতাম যে না, আপনি আমাকে দেখাবেন। তো যেটা ওনার স্পেশালিটি ছিল ভাপা পিঠার যে চালের গুঁড়াটা আছে, ওইটার সাথে গুঁড়া দুধ মিক্স করতেন। ওয়াও! হ্যাঁ, আজকে কুকিং শো না, আজকে মানে আমি আমার আম্মুকে আজকে ফোন দিব, নেক্সট টাইম আমাকে এটা বানিয়ে খাওয়াবো। তো পরে উনি ওটাতে যখন গুঁড়া দুধটা মিক্স করে দিতেন, মানে তখন যখন আমি একটা করে গরম গরম তো ভাপা পিঠা হচ্ছে গিয়ে বাইর দিতাম, মানে ওই স্মেলটা অনেক বেশি ভালো লাগতো। এবং উনি যখন গুঁড়া দুধটা মানে ভাপা পিঠার যে মিশ্রণটা মাখাতেন, একটু তো পানি লাগতো, এখানেও উনি দুধ ইউজ করতেন। ওয়াও! যার জন্য মানে পুরো একটা শাহী ব্যাপার চলে। মানে ভাবতেই কিন্তু মনে হচ্ছে যে এটা টেস্টি, বাট উনি কিন্তু অনেক দিলে সব রান্না করেন। উনি এত এক্সপেরিয়েন্স এবং এত ভালো রান্না করে, খুবই ভালো। সেটা বংশ পরম্পরা আপনার মধ্যেও এসেছে, আমাকে উনি শিখিয়েছেন। হ্যাঁ, এটা সত্যি। আমি বলবো যে প্রথমে আমি ঈদের দিন, একদম জাস্ট ফার্স্ট ঈদের আমার লাইফের ঈদের দিনে আমি যখন খিচুড়ি খারাপ করে ফেলেছিলাম, উনি এত শর্ট টাইমে কেমনে কেমনে কি জাদু করলেন, তখন তো আমার কাছে খুব পাহাড় সমান খারাপ লাগতো। উনি আমাকে আসলে শিখিয়েছেন রান্নাগুলো কিভাবে করতে হয়, কি করতে হয়, না করতে হয়। এটা তো এখন নিজের জন্য যেটা বলছিলেন যে কেনাকাটা করার সময়ও নেই, আর ওইভাবে ইচ্ছাও করে না। বাবুর জন্য তো কিনেছেন, শ্বশুর শাশুড়ির জন্য আসলে কি কি করা হয়েছে? ওনারা তো এখন আমার আসলে শ্বশুর শাশুড়ি থেকে এবার আমার বাবা মা, আমার ফ্যামিলি মেম্বার। তো এটা এখন একটা না দায়িত্ব বলবো না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। যে আচ্ছা, দায়িত্ব মানে হচ্ছে কি, যেমন আমি একটু আগে বললাম যে আমার দায়িত্ববোধটা ছিল, যেমন আমার দুটো পার্লার আছে, পার্লারে অনেকগুলো মেয়েরা আছে, তারা আমার একটা অংশ, আমার দায়িত্বের জায়গা। আর ফ্যামিলি মেম্বার ইজ লাইক আমার জয়। আমার ওর জন্য কিনিনি, আমার ফিলও হয় না, বাট আমার কিনতে হচ্ছে, অটোমেটিক্যালি গিয়ে কিনে ফেললাম। আসলে ওনাদের প্রতি এখন আমার দায়িত্ব বোধ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমার ফ্যামিলি মেম্বার তো হয়ে যায় স্পেসিফিক এটা দিতে হবে, এটা একটা সময় ছিল। এখন আর মনে হয় না, হ্যাঁ এখন মনে হয় যে ওনাদের প্রয়োজনটা কোনটা বা কোনটা দরকার, আচ্ছা আমার কি লাগছে বা কি হচ্ছে এইরকম। আমার পার্লারে যেমন আপনি কখন আসবেন, আসছেন না কেন পার্লারে, এই তো চলে আসতেছে, হ্যাঁ আসবো, হ্যাঁ আসবো, আসেন আসেন, এইরকম বিষয়টা। বুঝতে পারলেন অপু বিশ্বাস আর তার শাশুড়ি মার সাথে কত সুন্দর একটা সম্পর্ক। মানে যে যাই বলুক না কেন, অপু বিশ্বাস তার শাশুড়ি মানে শাকিব খানের মা, কতটা তাদের মধ্যে শাশুড়ি বৌমা হিসেবে কতটা মেল, কত মানে কতটা মধুর সম্পর্ক। আর সবচেয়ে বড় কথা, এই যে ঈদে অপু বিশ্বাস, আপনাদেরকে বলেছিলাম না যে অপু বিশ্বাস কিন্তু সবার জন্য বাজার করেছে। আর ঠিকই কথা, অপু বিশ্বাস তার ছেলে ইভেন
শ্বশুর বাড়িকার প্রত্যেকের জন্য বাজার করেছে, যেটা অপু বিশ্বাস নিজে এখানে স্বীকার করলো। আর সব উনি কত ভালো করে বললেন যে এটা একটা মানে পারিবারিক ব্যাপার, তো তো হয়ে যায়, নিজে নিজেই হয়ে যায়, যেটা ওনাদের প্রয়োজন, এটা ওনাদের প্রয়োজন, মানে নিয়ে নিই আমরা। আসলে কি বলুন তো, মানে দায়িত্ব, এই যে অপু বিশ্বাসের জীবনে এই যে বিভিন্ন কাজের মাধ্যমে দায়িত্ব নিতে নিতে অটোমেটিক্যালি ওনার মধ্যে এতটা ম্যাচুরিটি হয়ে গেছে, দেখবেন উনি নিজেকে এত পরিবর্তন করে ফেলেছে, মানে মার্জিতভাবে কথা বলা, সীমিতের মধ্যে থাকা, এমনকি পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি তার দায়িত্ব কতটা সে গুরুত্বপূর্ণভাবে নিতে পারছে বা কতটা নিচ্ছে, এটা তার নিজের মধ্যে চলে এসছে। হ্যাঁ, তার প্রত্যেকের প্রতি মানে নির্দিষ্ট একটা দায়িত্ব চলে এসছে, যাকে বলে গুরু দায়িত্ব। সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই যে অপু বিশ্বাস বলছে না, রান্না আমি শিখেছি, রান্না শিখিয়েছে আমার শাশুড়ি। আগে যেমনি অপু বিশ্বাসের সাথে সম্পর্ক ভালো ছিল সাকিব খানের মায়ের পরিবারের, কারণ সকলের কাছে নয়নের মণি ছিল অপু বিশ্বাস, এখনও অবধি আছে, এখনও সুন্দর সম্পর্ক আছে। তবে শোনা যাচ্ছে সাকিব খান অপু বিশ্বাসের অফিসিয়ালি ডিভোর্স হয়নি। তাহলে বুবলি, যদি তাদের অফিসিয়ালি ডিভোর্স না হয়ে থাকে, তাহলে বুবলি কি করে সন্তানের মানে লিগালি তার ওয়াইফ হলো, কি করে লিগালি তার সন্তানের মা হলো? তাহলে তো বলাই যেতে পারে যে বুবলির সন্তান অবৈধ, তাই তো? বুবলির সন্তান অবৈধ, এটা আমরা বলতেই পারি, কারণ শাকিব খানও কোথাও বুবলিকে স্ত্রী হিসাবে এখনও অবধি স্বীকৃতি দেয়নি, কোথাও দেয়নি। আপনারা কেউ বলতে পারবেন না, বুবলির ভক্তরাও বলতে পারবেন না যে অপু বিশ্বাসকে বুবলিকে কোথাও স্ত্রী হিসাবে শাকিব খান স্বীকৃতি দিয়েছে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু অপু বিশ্বাসকে আমরা দেখেছি যে স্বীকৃতি দিয়েছে অনেক জায়গায়। শাকিব খান কিন্তু মানে বুবলিকে নিয়ে যেভাবে লুকিয়েছে, ঠিক সেভাবে অপু বিশ্বাসকে নিয়ে কিন্তু সমস্ত কথাগুলো বলেছে, যেটা সত্যি ভীষণ ভালো লাগছে। এবার আপনাদেরকে দেখায় যে মানে এই যে শাকিব খান, মানে শাকিব খান ছাড়া, হ্যাঁ, অপু বিশ্বাস নাকি সত্যি মানে উনি কিছু করতে পারেন না। উনি রীতিমতো প্রত্যেকটা প্রোগ্রামে উনি যাচ্ছেন। ইভেন এই যে রিসেন্ট বগুড়ার মেয়ে, বগুড়ায় গিয়ে উনি যে ওখানকার মানুষগুলো বলছে যে অপু বিশ্বাস আমাদের গর্ব, উনি আমাদের এখানকার মেয়ে, উনি আমাদের কাছে গর্ব। আর সত্যি ভালো লাগে অপু বিশ্বাসের প্রত্যেকটা অভিনয় দেখতে। ইভেন এই যে অপু বিশ্বাস বেহুলা লক্ষীন্দরের যে রোলটা করেছে, যেখানে আদর আজাদ আর অপু বিশ্বাস, সেখানে কত সুন্দর করে অভিনয় করেছে বলুন তো। অনেকে বলছে যাত্রাপালা, হ্যাঁ আপনারা বলতেই পারেন, কারণ এটাও একটা যোগ্যতার ব্যাপার, আর সবাইকে কিন্তু এই সমস্ত কিছু করার জন্য অ্যালাউ করে না। তো স্টেজ পারফরমেন্স অপু বিশ্বাস বলে কথা, সেখানে নায়ক হিসাবে বা লক্ষীন্দরের রোল প্লে করেছে নায়ক আদর আজাদ, সত্যিই খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনাদেরকে দেখায়, এটা দেখে কতটা বুবলির ভক্তরা জ্বলে পড়েছে। বলছে সামান্য এক স্টেজ পারফরমেন্স, সেখানে অপু বিশ্বাসের কী বিশ্রী এক্সপ্রেশন, সাথে কি বিশ্রী অভিনয়। আসলে উনি কিভাবে এত সিনেমার নায়িকা হয়েছেন, সে সাথে ওনাকে কিভাবে ঢালিউডের কুইন বলা হয়, সেটা নিয়ে এখন প্রশ্ন থেকেই যাচ্ছে। ভাবুন অপু বিশ্বাস কোথায় আছে, যে অপু বিশ্বাসকে নিয়ে এদের বলতে গেলে এরা নিজেদের উপর কনফিডেন্স আসতে পারে না, মানে কনফিডেন্ট নিয়ে কথা বলতে পারে না যে অপু বিশ্বাস কুইন, ঢালিউডের কুইন। ইভেন উনি সিনেমা করছেন, ইভেন ওনাকে মানুষ এত ভালোবাসছে, এটা নিয়ে কোথাও না কোথাও ওরা ইনসিকিউর ফিল করছে, বুঝতে পারলেন? তবে ওনারা মানতে মানে এটা বাধ্য যে অপু বিশ্বাসই ঢালিউডের কুইন, বুবলি না। বুবলিকে যতই জোর করে বলা হয় বিউটি কুইন হেনা তেনা, কিন্তু বুবলি আদৌ কোনো বিউটি কুইনের মধ্যে পড়ে না। না তার হাইট, না তার মানে সৌন্দর্য ঠিকঠাক মতো, জাস্ট সে স্লিম, তার বডি ফিটনেসটা ভালো আছে, আদারওয়াইজ সে কখনোই বিউটি কুইনের মধ্যে পড়ে না। বুবলি বরাবরই তার শরীরই হলো গিয়ে রোগা, সে চেষ্টা করলেও মোটা হতে পারবে না, বুঝতে পারলেন? তো যার জন্য এই যে অপু বিশ্বাসের পারফরমেন্স দেখে বহু মানুষ এটা নিয়ে বলতে পারেন যে বাহবা জানিয়েছে, আবার অন্যদিকে বুবলির ভক্তরা রীতিমতো এটা নিয়ে ট্রোল করেছে, রীতিমতো এটা নিয়ে বলছে যে কী বাজে লাগছে, কী বাজে লাগছে। তো
মানে দিন শেষে একটা কথাই বলবো যে যে যাই বলুক না কেন, একজন ভালো মানুষ যে যখন অ্যাক্টিং করে বা সে যখন অভিনয় করে ভালো সে যখন সত্যি নিজের জীবনে কিছুটা হলেও সাকসেস হয়, তো সেখানে দেখবেন ওনার সমালোচনার সংখ্যা কিন্তু আরও বেড়ে যাবে। আর এটাকেই বলে মানে সমালোচনা তো ওকে নিয়েই করে না, যার মধ্যে যোগ্যতা আছে। যেভাবে অপু বিশ্বাসকে নিয়ে রাত দিন বুবলির ভক্তরা বলছে, সত্যি কি ওরা কিছু করতে পারছে? আজকে অপু বিশ্বাস দেখুন, এই যে যেখানে এই ইন্টারভিউতে যে বললেন শাশুড়িকে নিয়ে, সেখানে কিন্তু শাকিব খানকে নিয়েও উনি কথা বলেছেন। উনি বলেছেন যে ওনাকে যখন উপস্থাপক জিজ্ঞেস করছে যে শাকিব খান তো বিশেষ করে মানে বাংলাদেশের বাইরে নায়ক মানে বাংলাদেশের বাইরের নায়িকার সাথে উনি কাজ করেন, নায়ক হিসাবে উনি বাইরের নায়িকাকে এখন চুজ করছেন, আর সাথে টেকনিশিয়ানগুলোও বাইরের মানে দেশের বাইরে, তো বিশেষ করে কলকাতা থেকে। আর এটা নিয়ে অপু বিশ্বাস বলছে যে এটা না এক এক ধরনের হলো গিয়ে খোঁচা মারা বা কন্ট্রোভার্সি, মানে কোথাও না কোথাও দেশের নায়িকাগুলোকে সে ছোট করছে বা খোঁচা দিচ্ছে, আর দেশের নায়িকাগুলোই নিয়ে কথা বলেছে। অনেকে বলছে যে শাকিব খান তো মানে বাইরে থেকে নায়িকা এনে কাজ করে, কই তাহলে সিনেমাটা সুপারহিট হলো? এটা নিয়ে অনেকে বলেছে। ইভেন এটাও শোনা যাচ্ছে যে শাকিব খান একজন হিরো হিসাবে উনি কিন্তু গল্প বেছে নিতে মানে গল্পটা যে সিনেমার যে গল্প সেটা তো আগে শোনানো হচ্ছে, তো সেটা উনি চুজ করতে পারেন না, বুঝতে পারলেন? ইভেন এটাও বলা আছে শাকিব খান প্রথমত প্রযোজক, উনি প্রযোজক ঠিকঠাক মতো চিনতে পারেন না, তারপর উনি গল্প ঠিকঠাক মতো চিনতে পারেন না, যার জন্য মানে 7টা সিনেমার মধ্যে 4টা সিনেমা শাকিব খানের সুপার ফ্লপ হয়েছে, মাত্র 3টা হিট হয়েছে, যেটা হলো গিয়ে প্রিয়তমা, একটা বরবাদ, আরেকটা আরেকটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো 7টা সিনেমার মধ্যে 3টা সিনেমা শাকিব খানের কিন্তু হিট হয়েছে, বুঝতে পারছেন? তো শাকিব খান যতই মানে মেগা স্টার হোক, হ্যাঁ সে মেগা স্টার, বর্তমানে মেগা স্টার শাকিব খানই বাংলাদেশের, কিন্তু তারপরেও বলবো যে দেশের নায়িকাগুলোকেও সুযোগ দেওয়া উচিত, বাংলাদেশের যারা নায়িকা তাদেরকেও সুযোগ দেওয়া উচিত। না হলে এই যে সকলে বলছে শাকিব খানের অহংকার হয়ে গেছে, যার জন্য অহংকারের পতন হয়েছে, এগুলো কিন্তু শাকিব খানকে শুনতে হতো না। আর সত্যি বলুন তো, শাকিব খান নিজের জীবনে পার্সোনাল আর প্রফেশনাল এমনভাবে কাদা মাখামাখি করেছে যে শাকিব খান নিজের জীবনে ভালোবাসা খুব কম অর্জন করেছে। যারা ভালোবাসে সাকিবিয়ানরা না বেশিরভাগই ক্রিয়েটার। তারপরেও বলি হ্যাঁ মানুষ তাকে ভালোবাসে, কিন্তু কেন বলুন তো? কারণ বর্তমানে এখন ঢালিউডের মধ্যে একমাত্র নায়ক হচ্ছেন গিয়ে শাকিব খান, যিনি এখন মানে সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে মানে ঠিক রেগুলার বেসিক কাজ করছেন, যিনি জায়গাটাকে এখন অবধি ধরে রেখেছেন। বাকি নায়কগুলো তো এখন উঠছে নতুন করে, তাই না? তো যার জন্য কিন্তু শাকিব খানের মানে জীবনে বা এই যে সমস্ত কিছুর জন্য সিনেমাগুলো কিছু না কিছু এফেক্ট তো পড়ছে, ফ্লপ হচ্ছে, আর সেই নিয়ে সকলে বলবো করছে দর্শকরা। শাকিব খানকে তো ছাড়ছে না কেউ, আর ছাড়বেও না, কারণ এটাই বাস্তব যে আপনি যেটা করবেন সেটা তো আপনাকে ভুগতেই হবে। তো অপু বিশ্বাস আজকে যেভাবে বেহুলা লক্ষীন্দ্রের রোলটা করেছে, সেখানে বুবলির ভক্তদের এত হিংসা, মানে ভাবি একটা মানুষকে নিয়ে তারা কত হিংসা করলে আপনাদেরকে দেখায়, কতটা হিংসা করলে তারা মানে এত একটা মানুষকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে পারে। হ্যাঁ দেখুন এই এক্সপ্রেশনগুলো নিয়ে, ঠিক আছেন, এই এক্সপ্রেশনগুলো নিয়ে বলছে অপু বিশ্বাস তো কাঁদতেও জানে না। রিয়েলি আপনি কেঁদে একটু দেখিয়ে দিতেন, তাই না? অপু বিশ্বাস কাঁদতেও পারে না, তাহলে আপনি কেঁদে দেখিয়ে দিতেন। আমি নাচটা দেখুন, সামান্য নাচটা দেখুন, আমি গানটা মিউট করলাম। বস সবাই করতে পারে না, বুঝতে পারলেন? তো দেখুন কী সুন্দরগুলো ডান্স মানে ডান্স করেছেন উনি, খুব সুন্দর করেছেন। সবার চোখে সবাই ভালো হবে না, এটা তো স্বাভাবিক, তাই না? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন, অবশ্যই কিন্তু অপু বিশ্বাসের পাশে থাকবেন। টাটা।